হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই অনেক 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 শুভেচ্ছা। কংগ্রাচুলেশন টু প্রিয়তমা টিম অ্যান্ড অল অফ দ্য সাকিবিয়ান্স। সো আজকের এই লাইফটা না এত বেশি কি বলবো, আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি। মানে সেই 2023 সালের সেই মুহূর্তগুলো মনে পড়ছে। অবশ্যই শেয়ার করবেন আপনাদের অনুভূতি প্রিয়তমাকে ঘিরে। অ্যাকচুয়ালি প্রিয়তমা আসলে শুধুমাত্র একটা সিনেমা না, সাকিবিয়ান এটা আসলে আমাদের কাছে, সাকিবিয়ানদের কাছে না একটা আবেগের একটা নাম, ভীষণ অনুভূতির একটা নাম। কারণ এই এক প্রিয়তমার মধ্যে কত কিছু আছে। মানে শাকিব খানের ঘুরে দাঁড়ানো, শাকিব খানের কামব্যাক, শাকিব খানের আজকের বরবাদ হওয়া, তাণ্ডব হওয়া এবং আরো পরবর্তী বড় বড় প্রজেক্ট আসা, এই এক প্রিয়তমার অবদান এবং সে প্রিয়তমাতে শাকিব খানের অবদান এবং হিমেল আশরাফ এবং আরশাদ আদনান। তো সবটা মিলিয়ে আসলে প্রিয়তমা পুরোটাই একটা ইন্ডাস্ট্রি। প্রিয়তমাই সবাইকে সাহস জুগিয়েছে যে একটা মানে রাজকুমার করা যায়, একটা তুফান করা যায়, একটা বরবাদ করা যায়, একটা দরদ হতে পারে। মানে সবটাই মিলেমিশে একাকার হয়েছে শুধুমাত্র প্রিয়তমার জন্য। এবং আমাদের সিনেপ্লেক্সের দর্শক, মাল্টিপ্লেক্সের দর্শক 15-20 বছর পর প্রিয়তমা তাদেরকে সপরিবারে সে আগের স্বর্ণালী দিনকে মনে করিয়ে দিয়েছে, চলো একসাথে সিনেমা দেখতে যাই। তো এই পুরো বিষয়টা আসলে অনেক রোমাঞ্চকর। তো আজকে সেই অনুভূতিগুলো আমরা শেয়ার করব এবং আমার কাছে এটা অনেক বেশি গুরুত্ব, আমার কাছে প্রিয়তমাটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিকজ অফ এই প্রিয়তমা থেকেই কিন্তু আমার সাকিবিয়ান হয়ে ওঠার গল্পটাও শুরু হয়েছে, তাই তো? সো এটা আমার কাছে সবচেয়ে আপন একটা জায়গা, আপন একটা নাম হচ্ছে প্রিয়তমা। তো আমি অনেক বেশি কি বল ডিলাইট ফিল করছি এবং আমি অনেক বেশি আবেগে আপ্লুতই হয়ে যাচ্ছি। সো টাঙ্গাইল থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো এত ভালো সংবাদ আছে এবং আপনারাও আপনাদের অনুভূতিগুলো শেয়ার করুন। একদমই তাই, সুমন লিখেছে ইন্ডাস্ট্রি মোড় ঘুরিয়ে নতুন রাস্তা দেখানো সিনেমার নাম প্রিয়তমা। একদমই তাই। এবং আমি বলবো সাকিবিয়ান প্লিজ আপনারা সবাই লাইভটা শেয়ার করে দিন। আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। শুধুমাত্র আসলে আবেগ, অনুভূতি, ভালোবাসাটাকে একটু সাইডে রেখে আমরা একটু বাস্তবটাকে একটু আরেকবার দেখতে চাই। আপনারাও নিশ্চয়ই দেখতে চান, আপনারাও নিশ্চয়ই জানতে চান শাকিব খান এই মুহূর্তে অ্যাকচুয়ালি কিসের ভিতর দিয়ে যাচ্ছে, কি অনুভূতি তার ভিতরে, কি চলছে, তার আশেপাশের মানুষগুলো তাকে ঘিরে কি করছে, নিশ্চয়ই জানতে চান আপনারা, তাই তো? তো সেই ব্যাপারটাকে আমি আজকে কথা বলতে চাই আপনাদের সাথে। খুব বেশিক্ষণ সময় নেব না, খুব প্রিসাইজ কিছু কথা বলবো আপনাদেরকে। আশা করি আপনারা কথাগুলো গুরুত্বের সাথে শুনবেন, নেবেন এবং কথাগুলো পৌঁছে দেবেন সকল সাকিবিয়ানদের কাছে। মানে আমার একটাই প্রশ্ন যে এই মানুষটাকে কি বারংবার এই মানুষটাকে কি পরীক্ষা দিয়ে যেতে হবে? কাদের কাছে আসলে তিনি পরীক্ষা দেবেন? তিনি তো সমস্ত পরীক্ষার ঊর্ধ্বে, তার তো পরীক্ষা দেবার কোনো জায়গা নেই। কিন্তু কেন মানে মানুষ কি অমানুষ হয়ে যাচ্ছে দিনে দিনে? হচ্ছে মনে হয়, হচ্ছে বোধহয় বাংলাদেশের মানুষ এরকমটাই হয়ে যাচ্ছে। তাই বলে ইন্ডাস্ট্রি, ছোট্ট একটা ইন্ডাস্ট্রি, এটা তো ভাই কোনো তামিল বা ধরেন আপনি পাশের দেশি বলুন বা আপনি যেটাই বলুন না কেন, তাদের মতও তো না। ছোট্ট একটা ইন্ডাস্ট্রিটা ফুসফুস বলুন, মানে কি বলে, লিভার, কিডনি, যত অর্গান বলুন, প্রত্যেকটাই তো শাকিব খান। মানে এই ইন্ডাস্ট্রির মানুষগুলো কতটা স্বার্থপর, কতটা আত্মকেন্দ্রিক, কতটা আমি বলবো যে বোকা। মানে এতটা বোকা হতে পারে যে এই মানুষটাকেই আপনারা মানে সরিয়ে দিয়ে এই মানুষটাকে কোণঠাসা করে দিতে চাচ্ছেন, এই মানুষটাকে সর্বোপরি শেষ করে দিতে চাচ্ছেন। কি লাভটা হবে বলুন তো আপনারা আমাকে? মানে শাকিব খানের কি আর পাওয়ার কোনো কিছু মানে বাদ আছে? এই মানুষটা সেই যে একটা সময়, যে সময়টাতে আপনারা মান্না সাহেব বলুন, মানে রিয়াজ, স্পেশালি রিয়াজ, ফেরদৌস বাদেও মান্না সাহেবের যে টাইমটা ছিল, সেই সময় থেকেই তো তিনি স্টার। সেই সময় থেকেই তো তিনি 40 লক্ষ রেমুনারেশন নেওয়া একজন স্টার। ওই সময় থেকেই তো পেপার পত্রিকার জায়গা জুড়ে শাকিব খানের নামটাই হেডলাইনে থাকতো। সেই সময় থেকে আজ অবধি তার যে স্টারডাম, তার যে সুপারস্টার, মেগা স্টার, এই যে মানে পরিবেশটা,
তিনি কি আর কোনো কিছু মানে কাঙ্ক্ষা মানে তার মধ্যে কি আকাঙ্ক্ষা আছে? সব তো পেয়েছেন। এক জীবনে একটা মানুষ আর কত ভালোবাসা পেতে পারে, আর কতটা জনপ্রিয় হতে পারে? তার জনপ্রিয়তা বাংলাদেশ ছাপিয়ে বহির্বিশ্বের প্রত্যেকটা দেশ যেখানে বাঙালি আছে সমস্ত জায়গায় সর্বত্র। তো এই মানুষটার হারাবার কিছু নেই, কিন্তু এই মানুষটা হয় জিতবে না তো শেষ, ব্যাস, হারাবার তো কিছু নেই। কিন্তু বাংলাদেশ হারাবে, বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি হারাবে, তালা ঝুলবে। কি করতে চাচ্ছেন আপনারা? মানে একজন প্রযোজক যে কিনা একটা গলুয়ের মতো একটা সিনেমা আমরা দেখেছি, একটা মানে কি বলবো, সেই সিনেমার একজন প্রযোজক, সিনিয়র একজন মানুষ, মানে তার কতটা ইচিং হতে পারে সে ভুলে যায় যে আসলে সে একজন সিনিয়র। তাদেরকে নিয়ে কথা বললে আবার তারা বলবে যে দেখো কত অভদ্র বেয়াদবি করছে। আপনার কাছ থেকেই তো বেয়াদবিগুলো শিখছি মিস্টার প্রযোজক, আপনার কাছে বেয়াদবিগুলো শিখছি, কারণ আপনারা ইন্ডাস্ট্রির জুনিয়রদেরকে বেয়াদবি শিখাচ্ছেন। আপনার পাশে একজন জুনিয়র শরীফুল রাজ দাঁড়িয়ে আছে, আপনি কি করছেন? একজন লিভিং লেজেন্ড, একজন মেগাস্টারকে নিয়ে আপনি উদ্ভট টাইপের উস্কানিমূলক মানে ইচিংমূলক চুলকানিমূলক কথাবার্তা আপনি বলছেন। কি প্রমাণ করতে চাইছেন? আপনারা যদি একজন শাকিব খান তৈরি করতে পারতেন, এই এতগুলো বছর 26টা বছরে পেরেছেন। আপনাদের কাউকে তো শাকিব খান আটকে রাখেনি ঘরের দরজা বন্ধ করে যে তোমরা কিছু তৈরি করো না। পেরেছেন কি? পারেননি, এবং পারবেনও না। কারণ একজন শাকিব খানকে আপনারা তৈরি করেননি। একজন শাকিব খান গড গিফটেড। একজন শাকিব খান নিজে তার কঠোর পরিশ্রম, তার অধ্যাবসায় দিয়ে আজকের এই পর্যায়ে এসছে। হ্যাঁ, অবশ্যই সোহানুর রহমান সোহান বলুন এবং আরো পরিচালকরা বলুন, তাদের অবদান আছে শাকিব খানের ক্যারিয়ারে, কিন্তু বাকিটা শাকিব খান নিজে তৈরি করেছেন, অন্য কারোর এখানে কিছু নেই। স্বয়ং সৃষ্টিকর্তা যাকে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে রাখেন, স্বয়ং সৃষ্টিকর্তা যাকে সম্মানের জায়গায় আসীন করেন, তার সম্মান ছিনিয়ে নেওয়ার আপনারা কারা? গর্ধব। সম্মান না শুধু বসে বসে চাইলে হয় না, সম্মান নেয়ার জন্য সেই জায়গাটাও ক্রিয়েট করতে হয়। এই যে এই ব্যাপারগুলো তো চলতেই থাকে, যেতেই থাকে, হতেই থাকে। এরপর একটা মানে সার্ভার কোম্পানি, যে সার্ভার কোম্পানি এখন দেখছে যে না, আমরা তো শাকিব খানকে আসলে মানে কন্ট্রোল করতে চেয়েছি, বরাবরই যারা শাকিব খানকে কন্ট্রোলে রাখতে চেয়েছে তাদের অবস্থানটা কোন নর্দমায় গিয়ে ঠেকেছে এটা কিন্তু ইতিহাসে আছে। ইতিহাস কিন্তু সাক্ষী দেয়। যতজন চেয়েছে, সেই টিভি চ্যানেলের RTVর আশিক বলুন, আর সেই জাজ মাল্টিমিডিয়ার আজিজ বলুন, সেই মানে প্রিয়তমার কথা বলছি, তারপরে সে আরশাদ আদনান বলুন, প্রত্যেকেই, ইনফ্যাক্ট এখন আপনাদের প্রযোজক মাস্টার মাইন্ড খ্যাত শাকিল বলুন, অথবা এর পরবর্তীতেও একজনের নাম উঠে আসবে, এখন নামটা বলছি না, রোজার ঈদের আগে আগে আবার নামটা জানতে পারবেন, সেই প্রযোজকই বলুন। মানে এই যে সবাই যখন চেষ্টা করে শাকিব খানকে কোণঠাসা করতে চায়, কন্ট্রোলে রাখতে চায়, আমাদের গ্রিপে শাকিব খান থাকবে, কিন্তু যখন তাদের ধারণাটা ভুল হয় যে ভাই শাকিব খান তো কারো গ্রিপে থাকার না, শাকিব খান তো কারো কন্ট্রোলে থাকার না, কেন কন্ট্রোল করতে চাইবেন আপনারা? ঠিক যখন এই জায়গাটাতে শাকিব খান চলে আসে তাদের গ্রিপ থেকে, যে কেন ভাই গ্রিপে রাখবেন, আমি সরে যাচ্ছি, এই যে সরে আসে, তখনই গিয়ে শাকিব খানের শত্রুতে তারা পরিণত হয়ে যায়। এবং ঠিক সেরকমই এই সার্ভার কোম্পানি, আজকে এটা একটা বিস্ফোরণের মতো হয়ে গেছে। যখন দেখছে শাকিব খানকে কোনোভাবেই আটকানো যাচ্ছে না, শাকিব খান তো আমার প্রযোজনা, এখন তো তার কোনো প্রযোজনা সংস্থাই নেই, ওই কোম্পানি এখন একদমই শাটডাউন, বন্ধ। বাট যখন দেখছে যে না, তার ক্যারিয়ার তো আমরা শেষ করতে পারিনি, তাকে তো আমরা কিছু করতে পারছি না, সে তো আমাদের কাছে আসছে না, ব্যাস তাকে আমরা কোনো নেক্সট বড় কোনো প্রজেক্ট করতে দেব না। কিভাবে দেব না? তার মুভিটার আমরা, যেহেতু আমরা সার্ভার কোম্পানি, আমরাই বাংলাদেশে সার্ভারে আমরা সব মুভিটা ডিস্ট্রিবিউট করছি, উই হ্যাভ অল দ্য রাইটস, সো আমরা ধরাছোঁয়ার বাইরে, আমাদের নামে সব জায়গায় মানে মামলা হয় পাইরেসির বিরুদ্ধে, বাট আমাদের নামটা নেওয়ার মতো সৎ সাহস তো কারোর কোনো প্রোডাকশনের হয় না, কারণ কোনো প্রমাণ কারোর কাছে নেই, আইনের সদিচ্ছাও নেই। তো এই সবটা মিলিয়ে এই সার্ভার কোম্পানিটা পেয়ে বসেছে যে আমরা ওনার ক্যারিয়ারটাকে শেষ করব, কোনো বড় প্রযোজক যেন কোনো টাকা লগ্নি করার সাহস না পায়, কোনো রকম কোনো মুভি করার সাহস না পায়, কারণ আমরা তো ভাই 5 দিনের 7 দিনের মাথাতেই এটার HD কপি আমরা ছেড়ে দেব বাজারে। তো এই যে
ভয়াল একটা অবস্থা। কি হবে বলুন তো, মানে আপনারা আমাকে বলুন যে কি হবেটা কি। এই যে আজকে যারা চুপচাপ বসে আছেন, কারোর কোনো কথা নেই, কারণ এটা তো শাকিব খানের মুভি, এটা তো শাকিব খানের মুভি, এখানে তো তার ক্ষতি হবে, আমাদের কি, আমরা তো নতুন নায়ক তুলে আনবো, এই করব ওই করব, সব ঠিকঠাক, রাইট। এই যে একজন পরিচালক তার তীব্র বেয়াদবি দেখিয়েছে, একজন পরিচালক তাণ্ডব এসে তীব্র বেয়াদবি দেখিয়েছে, তো এই বেয়াদবির ফলাফল তো সে পাচ্ছে, তাই না? এত মাল্টিকাস্ট করলেন, এত কিছু করলেন, ফলাফলটা কি হলো? একটা বিগ জিরো। ফলাফলটা হচ্ছে একটা বিগ জিরো। খুব চেয়েছিলেন তো এজেন্ডা বাস্তবায়ন, করেওছেন। সিয়ামকে দেখিয়েছেন, তার একদম চোখ টোক কানা করে বিশাল একটা ক্যারেক্টারে দেখালেন, একজন নিশোকে দেখালেন, কি হয়েছে? খুব বিশাল একটা কিছু করে ফেলবে, একদম পুরো বাংলাদেশ ফাটিয়ে দেবে বিজনেস করে, কি হয়েছে? সিঙ্গেল স্ক্রিন মুখ থুবড়ে পড়েছে, মাল্টিপ্লেক্সও এক পর্যায়ে শেষ। পাইরেসি একটা ব্যাপার, কিন্তু তার চেয়েও বড় ব্যাপার আপনার গল্প কতটুকু রান করেছে, গল্প কতটুকু রান করাতে পেরেছেন আপনি এত কিছুর পরেও। অথচ একটা বরবাদ শুধু একমাত্র শাকিব খানকে দিয়েই বাংলাদেশ থেকে শুধুমাত্র 70 কোটির উপরের মানে ইনকামটা করে দেখিয়েছে। বুঝতে পারছেন? চাপার জোর তো কমবে না। তো এই অভদ্র একজন মানুষ, একজন অসাধু একজন পরিচালক প্রযোজক, এই যে ব্যাপারগুলো, কি হবে শাকিব খানকে আটকি? কি হবে? তৈরি করুন না সবাইকে। শুধু একজন শাকিব খান যদি সরে যায় না, তার কিচ্ছু আসবে যাবে না। তার এক জীবনে তিনি যা করেছেন, যা অর্জন করেছেন, তার বাকি জীবন চলে যাবে, সম্মানের সাথেই চলে যাবে। আপনাদের কি হবে? বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি কি হবে? এতটা হিংসুটে, এতটা স্বার্থপর আপনারা, কিছু বলার নেই। মানে খালি এতটুকুই বলছি, সাকিবিয়ান, আমাদের সামনের সময়টা না আরো অনেক অনেক বেশি কঠিন। মানে শত্রুপক্ষ, আগের যারা শত্রুপক্ষ ছিল সেই ওই সময়কার, ওরা না অনেকটা ইলিটারেট ছিল, তো মানে শিক্ষা জ্ঞান কম ছিল, ধরেন টাকা পয়সার জোর ছিল, বাট যখন শিক্ষা জ্ঞান কম থাকে, যখন টেকনিক্যালি আপনার টেক্ট হন না, তখন কিন্তু কি হয়, ওদের ওই জোরটা না কমই থাকে, শত্রুতার জোরটা কম থাকে। বাট সেই শত্রু এখনকার বর্তমান সময় শিক্ষিত শত্রুদের সাথে যখন মিলে যায়, যখন একাট্টা হয়ে যায় যে শাকিব খানকে আমরা শেষ করব, শাকিব খান মাইনাস ফর্মুলায় আমরা এগিয়ে শাকিব খানকে ধ্বংস করব, তখন ব্যাপারটা অনেক বেশি মানে কি বলবো, উদ্বেগের হয়ে যায়। খুব বেশি উদ্বেগ আমি প্রকাশ করছি আপনাদেরকে নিয়ে, যে এই সময়টা আমাদেরকে অনেক 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 বেশি আমাদের পরিশ্রম করতে হবে সোশ্যাল মিডিয়ায়। ইনফ্যাক্ট যদি এরকম পরিস্থিতি আসে, আমাদেরকে রাজপথেও নামতে হবে আমাদের শাকিব খানের জন্য। কারণ আমরা তাদের মানে আমরা শাকিব খানের আর্মি, সাকিবিয়ান থাকতে শাকিব খানকে নিয়ে কোনো প্রকার নিকৃষ্টতম ষড়যন্ত্র হবে, এটা কিন্তু আমরা মানব না, আমরা মানতে পারি না। এটা আমাদের রক্তেই নেই, সাকিবিয়ানদের যে রক্তটা না, এখানে নেই এটা। তাই আমি অবশ্যই তাদেরকে সাবধান করে দিচ্ছি, শাকিব খানকে নিয়ে কোনো প্রকার কোনো কিছু করবার আর চিন্তা করবেন না। এই সার্ভার কোম্পানিকেও বলছি যে এই যে লিঙ্ক ভাইরাল করে দিয়ে লিঙ্কটাকে মানে আপনি ছেড়ে দিচ্ছেন, এইচডি লিঙ্ক সামনে নিয়ে আসছেন শাকিব খানকে ধ্বংস করতে, এভাবে করে না সিনেমা ইন্ডাস্ট্রিটাকে শেষ করে দেবেন না। নিজেরা তো কিক আউট হয়ে গেছেন, এবং যাদেরকে সাথে নিয়ে করছেন তারাও কিন্তু কিক আউট হওয়ার পথে। এবং আরেকটা কথা স্পষ্ট তো বলে দিতে চাই, আর আমি কমেন্টগুলো পড়বো, একটু নিজের এই কথাগুলো বলে নিচ্ছে। আরেকটা কথা স্পষ্ট বলে দিতে চাই, পরিচালক ঘুরে ঘুরে একটা কথা বলছে, হরর ফিল্ম আসবে, এই ফিল্ম আসবে, ওই ফিল্ম আসবে। সমস্ত স্বপ্নে না জাস্ট জলটা নিজের দায়িত্বে নিজে ঢেলে দিন, কোনো কিছুই আপনার সাথে আসছে না। কোনো প্রকার পরিচালক রায়হান রাফির সাথে মেগাস্টার শাকিব খানের কোনো প্রকার হরর ফিল্ম আসছে না, এবং আগামী সময়গুলোতেও কোনো কিছু আসার সম্ভাবনা নেই, কোনোভাবেই নেই। ঠিক আছে? যদিও আমি জানি যে এই মানুষগুলো আসলে প্রচন্ড স্বার্থপর, তো প্রচন্ড হিপোক্রেট, প্রচন্ড রকম মানে মানে এতটাই মানে কি বলবো, মানে রাজনীতি নিজের মাথায় রাখে, পুরো ভিলেজ পলিটিক্স রাখে,
তো এই মানুষগুলোকে কখনো বিশ্বাস করাটাই আসলে ভুল। তারপরেও যদি কখনো এই পরিচালক নিজের জায়গাটা বুঝতে পারে যে আমি সেরা, আমি এটা, আমি ওটা, এগুলো থেকে বের হয়ে আসে, বাস্তবতা যদি বুঝতে পারে, তাহলে কোনো এক সময় হয়তো অবশ্যই শাকিব খানের সাথে আমরা তাকে দেখতে পারি। কিন্তু বর্তমান এবং এই মানে খুব কাছের ভবিষ্যতের মধ্যে আমরা কিন্তু তাকে দেখছি না, এবং আমরা আলফাইকেও দেখছি না। সো এটাই, কেউ বিভ্রান্ত হবেন না তার বিভিন্ন রকম কথাবার্তায়, কারণ শাকিব খানের নামটা তুললেই তো ভিউ হয়, শাকিব খানের নামটা তুললেই তো আলোচনায় থাকা যায়। ওই বারবার করে এক তুফান 2 এর মূলা ঝুলানো, এক তাণ্ডব 2 এর মূলা ঝুলানো, আবার এক হরর ফিল্মের গল্প সাজানো, কোনো কিছুই হচ্ছে না। ঠিক আছে, এনার সাথে তো কোনো কিছুই হচ্ছে না। বাট খুব হ্যাপিলি রোজার ঈদটা একটা বিগেস্ট, একটা সবচেয়ে বড় গ্র্যান্ডারের একটা সিনেমা নিয়ে আমাদের মেগাস্টার শাকিব খান আসছেন, এবং সেটা মেহেদী হাসান হৃদয়ের সাথেই আসছেন। সো ইটস ভেরি হ্যাপি নিউজ ফর আস। এবং এটা বরবাদের চেয়েও বড় গ্র্যান্ডারের সিনেমা হতে যাচ্ছে। সো এই সিনেমাটা মেগাস্টার শাকিব খানের আরেকটা বড় বিশাল কিছু প্রজেক্ট। তো এটা নিয়ে আসলে আমাদের আশাবাদের কোনো শেষ নেই। এবং এই রোজার ঈদটা আরেকটা পরীক্ষার ঈদ হবে যে শাকিব খান ইজ শাকিব খান, তার ভক্তরা এই সিনেমাকে কোথায় নিয়ে যায়, এটাই আমাদের কাছে আমাদের চ্যালেঞ্জ। শাকিবিয়ানদের কাছে রোজার ঈদের সিনেমাটা আমাদের কাছে আমাদেরই চ্যালেঞ্জ, যে এটাকে আমরা কোন পর্যায়ে নিয়ে যেতে পারি। এবং একই সাথে 1 মাস আগে থেকেই আমরা ক্যাম্পেইন করব যে এই যে সার্ভার কোম্পানিটার যে এইচডি লিঙ্ক তারা ছেড়ে দেবে, ভাইরাল করে দেবে, এইটার জন্য আমরা ক্যাম্পেইন করব। এটার জন্য প্রথম থেকে আমরা ক্যাম্পেইন করব। সো এখন আমি একটু কমেন্ট পড়ে নিচ্ছি, যারা যারা দেখছেন একটু অনেক কমেন্ট করেছেন, বাট এই কথাগুলো মোস্ট ইম্পর্টেন্ট ছিল আপনাদের সাথে বলার, এই জন্য আমি বললাম আর কি। সত্যি কথা বলছেন, থ্যাংক ইউ সো মাচ। অনন্য মামুনের শের মুভি করা কি ঠিক হবে? একটা জিনিস কি, মানে শয়তান শয়তানকে চেনে, বুঝতে পারছেন? মানে একজন অসাধু ব্যক্তিকে চেনে, একজন চাপাবাজ আরেকজন চাপাবাজকে চেনে, তারপর ধরেন একজন প্রচন্ড বুদ্ধিমান বোকা বুদ্ধি সম্পন্ন মানুষ আবার সেই গোষ্ঠীকে চেনে। তো অনন্য মামুনের ব্যাপারটা হচ্ছে কি, অনন্য মামুনও জানে যে কারা কারা কোন কোন জায়গায় কি কি করতে পারে। হ্যাঁ, তো ব্যাপারটা খুব মজারই হবে, মানে কাটা দিয়ে কাটা তোলার মতো একটা ব্যবস্থা। অনন্য মামুন ইজ লাইক দ্যাট, যে কাটা দিয়ে আমরা কাটাটা তুলতে পারবো অনন্য মামুনের মাধ্যমে। কারণ অনন্য মামুন খুব ভালো করে জানে যে সার্ভার কোম্পানি থেকে কি কি হতে পারে মুভিটাকে মানে এইচডি লিঙ্ক বাইরে বের করার জন্য। এই অনন্য মামুনই জানে কোথায় কি গুটিবাজি কেউ করতে পারে। সো আমার মনে হয় যে শাকিব খান যদি শেয়ার করেন ভুল সিদ্ধান্ত হবে না। বাট অনন্য মামুনকে বলবো যে আপনি মেকিং এ অনেক অনেক বেশি যত্নশীল হন, মেকিংটাতে আরো বেশি নজর দেন, গুরুত্বের সাথে দেখেন। আদার্স ভালোই হওয়ার কথা, শের মুভির গল্প অনেক ভালো, অনেক অনেক ভালো, এবং তাকে একটা সুযোগ দেওয়াই যেতে পারে। শাকিব খান যদি দেন, দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, থ্যাংক ইউ। খসরু লাফাচ্ছে, একদমই তাই। আচ্ছা, জামশেদ লিখেছে, আচ্ছা আমাদের শাকিব ভাইকে নিয়ে অনেক মুভি করেছে, প্রচুর টাকা ইনকাম করেছে, শাকিব ভাইকে নিয়ে আজ তারা শাকিব ভাইকে নিয়ে কি বলবো, টাকার মালিক হয়েছে, শাকিব ভাইয়ের ভুলের যায় কুত্তাগুলোকে। একদমই তাই। আসলে কি হয়, বড় মনের মানুষদের না এই এক সমস্যা, তারা নিজেদের খারাপ করে, নিজেদের ক্ষতি করে অন্যের ভালো করার একটা মানে খুব বাজে একটা ব্যাপারে মাথায় রেখে দেয়। তো আশা করি আমাদের শাকিব খান সেটা বুঝতে পেরেছেন। তিনি মানে থাকে না যে যত দেরিতে হলেও মানুষ যদি তার ভুল বুঝতে পারে, মানুষ যদি তার মানে জায়গাটাকে ক্লিয়ার করতে পারে, এটাও একটা বিশাল অ্যাচিভমেন্ট আমি মনে করি। তো শাকিবিয়ানদের সে অ্যাচিভমেন্টটা হয়ে গেছে। আমি আপনাদেরকে বলছি যে আমাদের শাকিব খান মানে এই সময় দাঁড়িয়ে রায়হান রাফির মতো মানুষ, আলফায়ের মতো প্রযোজনা সংস্থা, সেই মাস্টার মাইন্ড, এদেরকে অন্তত চিনতে পেরেছে, এদেরকে পারফেক্টলি চিনতে পেরেছে, এবং বিগত সময় তো মানুষগুলোকে চিনেছেই। তো আশা করি এই শিক্ষাগুলোকে নিয়ে তিনি সামনের দিনগুলোতে আরো বেশি তিনি টেক্টফুলি আরো সাউন্ডস হবেন, অনেক ভালোভাবে তিনি বুঝতে পারবেন যে তার কিভাবে কি করা উচিত। এবং এই যে গল্প না শুনেই ব্যাপারটা, এই যে খেসারতটা, তাণ্ডবের মতো একটা সিনেমা দিয়ে এই খেসারতটা, এটা আসলে আমার মনে হয় যে আল্লাহ পাক ভালোই করেছেন, একদিক থেকে ভালো করেছেন। কারণ কি, যে পুরো বাংলাদেশের কাছে পরিষ্কার হয়ে গেছে শাকিব খান মানে শাকিব খান, হাজার মাল্টিকাস্ট করেও আপনারা কিছু করতে পারবেন না। সিঙ্গেল স্ক্রিনে দর্শক যায় শুধুমাত্র শাকিব খানকেই দেখতে, আদার্স কিছু না। আর সিনেপ্লেক্সের কথা বলছেন, তো প্রিয়তমা সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে প্রথম দর্শক নিয়ে এসেছে, শাকিব খানের প্রিয়তমা নিয়ে এসেছে, তারপরেই তুফান হয়েছে, তারপরে বরবাদ, তারপরে আপনার তাণ্ডব, সেটাও আপনারা ঠিক মতো করতে পারেন নাই। তো এই আর কি অবস্থা আপনাদের। সো শাকিব খান এখন বুঝতে পেরেছেন, এবং আশা করি শাকিব খান এই বোঝার ধারাটাকে অব্যাহত রাখবেন।
আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম হুমায়রা, ভালো আছি। অন্তরা, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। কাকুলি আক্তার দেখছে। রাসেল লিখেছে ফারজান আপু, রায়হান রাফির প্রথমটা পাশ করেছে, দ্বিতীয়টা ফেল। এখন মেহেদি প্রথমটা পাশ করেছে, দ্বিতীয়টা বরবাদের মতো হবে। বরবাদের চেয়েও বড় কিছু হবে রাসেল, সো ডোন্ট ওয়ারি। বরবাদ তো বরবাদই, বরবাদ একটা বরবাদের মতো কিছু হবে না, বাট বরবাদকে ডেফিনেটলি ক্রস করবে তার নেক্সট প্রজেক্ট। মানে এটা একটা পুরো, মানে কি বলবো, পুরো বাংলাদেশ আবারও থমকে যাবে। সো ইট উইল বি ব্লাস্ট, বুম। আপু, সাবিলা নূরকে আমার ভালো লাগেনি, কারোরই ভালো লাগেনি। আমরা পাকিস্তানি নায়িকা চাই। মেহেদী হাসান হৃদয়কে রিকোয়েস্ট করবো যে ভাই আপনি হানিয়া আমির, তারপর হচ্ছে গিয়ে দুরফিশান, মানে এরা হচ্ছে গিয়ে আপনারা একটু চিন্তা করেন। এত বড় প্রজেক্ট করছেন, বাজেট তো অনেক বেশি, তাহলে পাকিস্তানি নায়িকা কেন নয়? পাকিস্তানি নায়িকাকে আমরা প্রচুর পরিমাণে দেখতে চাই, এবং এটা কি হবে, সিনেমাটার জন্য অনেক বেশি বেটারমেন্ট হবে। আলোচনা বলুন, ওই দেশে মেগাস্টার শাকিব খানের প্রেজেন্টেশন বলুন, উপমহাদেশে একটা আলোচনা বলুন, মানে সব দিক থেকেই পাকিস্তানি নায়িকা উইল বি দ্য বেস্ট অপশন ফর নেক্সট প্রজেক্ট। সো ডেফিনেটলি মানে মেহেদী হাসান হৃদয়কে বলবো যে আপনি অবশ্যই এটাতে কাজ করুন, প্রযোজককে বলুন। আচ্ছা, আতিকুর লিখেছে সাকিবের সাথে ওকে। এখন কিছু আইডি, মানে এরা হচ্ছে গিয়ে রাফির মানে 300 টাকার চামচা, কিছু কামলা, মানে এরা তো আর কিছু পারে না, এদের আজ কাজ করার কোনো যোগ্যতা নেই। কিছু খেয়াল করে দেখবেন একই টাইপের কমেন্ট এরা গিয়ে গিয়ে করছে, এবং আর কোথাও না। কারণ রাফি এদেরকে এজেন্ডা দিয়ে দিয়েছে যে ফারজানাকে আটকাতে হবে, ফারজানাকে আটকাতেই হবে, কারণ এই একমাত্র যে আমাদের সত্যগুলো সবার সামনে নিয়ে আসে, তো ওকে আটকাতে হবে। এখন কিভাবে আটকাতে হবে? যেহেতু ও একটা সফিস্টিকেট, যেহেতু ও একটা পরিমার্জিত ফ্যামিলির বিলং করে, তাহলে ওকে তোমরা কটু বাক্য বলে কমেন্ট করবা, ওকে তোমরা লাইভে এসে বিভিন্ন বাজে কথা বলবা, তাহলে কি হবে, ও চুপ হয়ে যাবে। এই হচ্ছে এদের এজেন্ডা। 300 টাকার কামলাদেরকে দিয়ে এই এজেন্ডাগুলো বাস্তবায়ন করাচ্ছে। আর কত নিচে নামবেন আপনারা, মানে আর কত নিচে নামবেন বলুন তো? আর যারা এই 300 টাকার কামলা, তারা তো ভাই, আপনারা এই কটা টাকা দিয়ে কি হয়টা কি? এক প্যাকেট সিগারেট খাবেন আপনাদের মতো কোয়ালিটির মানুষজন, বা আরো বাজে কিছু খাবেন, শেষ। তো বাবা মা যে এতগুলো বছর ধরে মানে ভাত মাছ খাওয়ালো, এটার কোনো ভ্যালু নেই? 300 টাকার কাছে কোনো ভ্যালু নেই? রাখবেন না কিছু সম্মান, রাখবেন না পরিবারের? আমাকে যত কিছুই বলুন না কেন, হাজার কিছু বলুন না কেন, কোনো লাভ নেই। মানে উলোবনে মুক্ত খোঁজার মতন অবস্থা। আমাকে এগুলো করে আটকাতে পারবেন না। ফারজানা যতদিন বেঁচে আছে, আমার যতদিন আয়ু আছে, শাকিব খানকে নিয়ে কথা আমি বলবই, অন্যায়ের প্রতিবাদ আমি করবই, কাউকে পরোয়া আমি করি না। আমি জানি আমি সত্য বলছি, আমি জানি আমি ঠিক বলছি, তাই আমি এটা বলেই যাব। এবং আমি কোনো এখানে ইলেকশন করতে আসিনি। আমি এখানে কোনো ইলেকশন করতে আসিনি যে আমার জনপ্রিয়তা পেতে হবে, আমার মানে সবার মনোরঞ্জন করে চলতে হবে, আমার চারপাশে মানে 1000, 100, মানে 150 বা বলুন, বা মানে 5000, 10,000, 1 লক্ষ মানুষ আমার লাগবে। নো, নট নেসেসারি। আমি এখানে আমার কথাগুলো বলবো, যে 10 জন 20 জন মানুষ আমার কথা বিশ্বাস করবে, আমার পাশে থাকবে ভালোবেসে, শাকিব খানকে ভালোবেসে, শাকিব খানের স্বার্থ সংরক্ষণে, রক্ষায় আমার এদেরকে নিয়েই চলবে। আমার এত মানুষের দরকার নাই, ঠিক আছে? তো আপনারা যেগুলো করেন না, তার মানে এগুলো করতে পারবেন কাদের জন্য? যারা লোভী, যাদের অর্থের লোভ আছে, যাদের জনপ্রিয়তার লোভ আছে, তাদেরকে গিয়ে আপনারা এই টোপগুলো গেলাতে পারবেন। ভুল জায়গায় করা নাড়ছেন, একদম ভুল জায়গায়, কোনো লাভ হবে না, ঠিক আছে? যাই হোক, ক্লিয়ার করে দিলাম, বাট এই মফিজদেরকে ক্লিয়ার করেও কোনো লাভ নেই। থ্যাংক ইউ সুজন। আচ্ছা, রনি এক কমেন্ট বারবার হচ্ছে ভাইয়া। ওয়াসিম, থ্যাংক ইউ। দেন তানিন দেখছে, থ্যাংক ইউ। রমজান, অসাধারণ, ধন্যবাদ। ওয়াও, কেমন আছেন আপু? এসকে বিজয়, ভালো আছি। আচ্ছা, দেন হচ্ছে গিয়ে কি লিখেছে, মোবারক ভাই, ধন্যবাদ। বাংলাদেশ ফিল্ম বরিশাল লিখেছে, পৃথিবীতে কেউ কাউকে তৈরি করতে পারে না, পারে শুধু তাকে নতুন রূপ দিতে। ধরেন আপনি কাঠ দিয়ে চেয়ার, টেবিল, আলমারি, খাট ইত্যাদি বানাতে পারেন, একদমই তাই।
সো তেমনি ভালো গুণী মানুষ ছাড়া আপনি ভালো কিছু করতে পারবেন না। অনেক পরিচালক অনেককে নিয়ে কাজ করেছে, তাদের দিয়ে তারা মাদার গাছের মতো সফলতা পেয়েছে, আর যখন শাকিব খানের মতো গুণী সেগুন কাঠের সাথে যখন কাজ করেছে সেটার রেজাল্টও ভালো পেয়েছে। একদমই তাই, একদমই তাই। যদি এরকম হতো না তাহলে প্রত্যেকটা পরিচালকের হাতে এক একজন শাকিব খান তৈরি হতো। যদি এতটাই সহজ হতো, সবাই তো আর কম চেষ্টা করেনি না শাকিব খানকে মাইনাস করে দিতে। শাকিব এই চেষ্টা হয়েই আসছে ভাই, এই চেষ্টা হয়েই আসছে। আমার না খুব কষ্ট লাগে এই শাকিব খানের জন্য, যে মানুষটার কি বলবো, মানে কোন দেশে জন্মগ্রহণ করেছে, মানে এটা একটা আসলে কষ্টের বিষয় যে কি কি মানুষদের সাথে তিনি কাজ করেন, মানে যে মানুষগুলো জেনে বুঝেও এই মানুষটার ক্ষতি করার জন্য মুখিয়ে থাকে। শাকিব খান আপনি না, মানে আমার মাঝে মাঝে মন চায় কি ভাই, আপনি তো অনেক পেয়েছেন, আপনি অনেক পেয়েছেন এক জীবনে, আপনি তো নিজেই বলেছেন না এক জীবনে আর আপনার পাওয়ার কিছু নেই, আসলেই কিছু নেই। একটা মানুষের ছোট্ট জীবন, সেখানে মানুষ কি চায়, ভালোবাসা চায়, সম্মান চায়, আপনি ভুরি ভুরি পেয়েছেন। আপনি যদি আপনি যদি সিনেমা করা অফ করে দেন না, আপনার কিছুই হবে না। হ্যাঁ আমি জানি আপনি সিনেমার একজন পাগল মানুষ, আপনি আপনি আপনার পুরোটা উজাড় করে দিতে চান যে দর্শক হলে টিকিট কেটে শাকিব খানের সিনেমা দেখতে আসবে, সেজন্য হাসি মুখে বের হয়। মানে ভাবা যায় একটা মানুষ শাকিব খান, সে নিজে এখনো বলে যে মানে আমি আমার সর্বোচ্চটুকু উজাড় করে দিতে চাই আমার প্রজেক্টে, যাতে করে মানুষগুলো টিকিট কেটে যে আমাকে দেখতে আসবে তারা যেন মানে হতাশ না হয়, তারা যেন মনের খুশিতে তারা যেন বের হয় যে না সিনেমার মতো একটা সিনেমা দেখেছি। এই শাকিব খান এমন একজন মানুষ, মানে অথচ আপনারা সেই শাকিব খানটাকেই শেষ করতে চান ভাই, আপনারা সিনেমাটাকেই শেষ করে দিতে চান আসলে। তো মাঝে মাঝে না আমার মনের কষ্টে আমার মনে হয় ভাই আপনি আর মুভি করেন না, আপনি বাদ দেন, আপনি বাদ দেন ভাই, আপনার দরকার নাই, এরা আপনাকে ডিজার্ভই করে না, এরা ডিজার্ভ করে না আপনাকে। দেখুক না এদের কি অবস্থা হয়, এদের সিনেমা এই মানে যাদেরকে নায়ককে নিয়ে আসছে তো কি করতে পারে আদতেই এরা। আপনি দূর থেকে বসে না আপনি একটু দেখুন আর হাসুন যে দেখ তোদের অবস্থা, তোদের যোগ্যতাটা দেখ। মাঝে মাঝে আসলে মানে এতটা মানে খারাপ লাগে, তাহলে ওই মানুষটার কেমন লাগে আমি ভাবতেই পারি না। অথচ সে সমস্ত কষ্টকে পাশ কাটিয়ে শুধু কাজের কথা ভেবে যায়, শুধু নিজেকে কিভাবে আরো বেটার করতে পারে, কত কিছু ভাবে মানুষটা। মানে আল্লাপাক যেন আসলে তার মতো ধৈর্য আমাদের সবাইকে দেয়, এটাই আসলে কথা। মেহরাব কেমন আছি শব্দটা না আসলে আজকে বলতে পারছি না কেমন আছি। ভালো আছি তো আলহামদুলিল্লাহ ডেফিনেটলি, বাট খুব মনোকষ্টে আছি, ভীষণ মনোকষ্টে আছি। তোমরা ভালো আছো, তোমরা সাকিবিয়ানরা ভালো আছো, কারণ অনেক কিছু জেনে অনেক কিছু আমি বলতে পারি না। মনের মধ্যে হাজার কষ্ট থাকে, আছে অনেক টেনশন আছে, চাপা, ভীষণ মানে একটা প্রেশারে থাকি, বাট সব কথা তো তোমাদেরকে বলতে পারি না। বাট মানে কি বলে এটাকে, সবাইকে নিয়ে তো মানে মন খারাপ করার কোনো কারণ নেই, মন খারাপটা আমার মধ্যে থাকুক এবং সুখবরগুলো তোমাদেরকে দিতে চাই, তোমরা ভালো থাকো। বাট হ্যাঁ একটু সংকেত বাণীও দিয়ে দিয়েছি যে আমাদেরকে অনেক বেশি সাবধানে থাকতে হবে, কারণ শাকিব খানের বর্তমান সময় শত্রুদের সাথে পুরনো শত্রুতাও হাত মিলিয়েছে। এবং তোমরা জানলে অবাক হবে, শুধু আমি এখন বলছি না, রোজার ঈদের সময়টা অপেক্ষা করো, আলফাই সিনেমা আসবে, রিয়েল এনার্জি প্রোডাকশনের অন্য সিনেমা আসবে, আলাদা সিনেমা, সবকিছুই হবে কিন্তু। হ্যাঁ তো সবকিছুই হবে, বাট মানে অনেক বেশি সাকিবিয়ানরা তোমরা সচেতন থাকো, যে তোমরা চিন্তাও করবা না কিছু মানুষের মুখ থেকে শাকিব খান সম্পর্কে নেতিবাচক কথা আসবে, তোমরা যেটা ভাবতেই পারবা না সেটাও ঘটবে এই রোজারিতে, আমি বলছি ঘটবে। তাই তোমরা মানসিকভাবে নিজেদেরকে শক্ত রাখো। মানে আমি জানি রাফিদের ব্যাপারে তোমরা মানে বেশি ভেবাচেকা খাবা না, কারণ যখন স্কেজুয়াল পাবে না, শিডিউল পাবে না, এই রাফি ভিন্নভাবে কথা বলা স্টার্ট করবে, শাকিল ভিন্নভাবে কথা বলা স্টার্ট করবে, এগুলো আমাদেরকে বদার করবে না, আমরা জানি হাউ টু হ্যান্ডেল। বাট এমন একজন মানুষও কিছু উল্টোপাল্টা কথা বলতে পারে যে মানুষটা সম্পর্কে তোমাদের ধারণাই থাকবে না যে এই মানুষটাও বলছে এই কথা, মানে এই মানুষটাও এরকম টাইপের কথা বলতে পারে, সেগুলোও ঘটবে। তাই আগেই বলে রাখছি, তোমরা মানসিকভাবে নিজেকে শক্ত করো, যাতে করে রোজার ঈদ আমাদের অনেকগুলো আনসার দেওয়ার ঈদ হবে। এটা শুধুমাত্র একটা সিনেমা হবে না, এটা একটা অ্যান্সারেবল সিনেমা হবে, অনেককে আমরা আবার উত্তর দেব, আমরা আবার গর্জে উঠবো যে আমাদের শাকিব খানের সাথে কোনো প্রকার কোনো রকম রাজনীতি চলতে পারে না বাংলার মাটিতে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, আমরা আবার দেখিয়ে দেব।
ইয়েস। সো এসকে সোহেল খান লিখেছে যতই চাপা বাজে চাপা মারুক কাম নেহি হোগা, শাকিব খান 0 থেকে হিরো হয়েছে, সোজা কথা। ওই অনেকেই বলে নতুন নায়ক তৈরি করবে, 1-2টা সিনেমা করার পর আর খুঁজে পাওয়া যায় না। শাকিব খান এই জায়গায় পৌঁছেছে 26 বছরে, একদমই তাই। মেহরাব লিখছে আপু যদি দ্বিতীয়বার শাকিব খান আবারও কালাপাটাকে ডেট দেয় তাহলে বলবো শুধুমাত্র আমাদের বসই কাঁঠাল তলায় বারবার যায়। তা তো অবশ্যই, বাট ও পাচ্ছে না, আদতেই ও পাচ্ছে না মেহরাব। সো নো টেনশন, রাফি আপাতত কোনো কিছুই পাচ্ছে না। হালিম রেজা লিখেছে শাকিব খান একজনই হয়, কেউ তার কিছুই করতে পারবে না। আমি বলে দিলাম শাকিব খান ধানের কাছেও কেউ নায়ক কোনোদিন আসতে পারবেন, এটাই বাস্তব কথা। আসলে হালিম ভাই একটা কথা কি জানেন, একজন শাকিব খান না একটা সিনেপ্লেক্স কেন্দ্রিক নায়ক না, একজন শাকিব খান গণমানুষের নায়ক, একজন শাকিব খান গুলিস্তান 2 গুলশানের নায়ক, একজন শাকিব খান সিঙ্গেল স্ক্রিন কাঁপানো নায়ক, একজন শাকিব খান মাল্টিপ্লেক্স এবং বহির্বিশ্বের সমস্ত দেশের বাঙালিদের মন জয় করা নায়ক। যারা নেটফ্লিক্স দেখে আত্মতৃপ্তি করে তারাই শাকিব খানের সিনেমা দেখে বলে ইয়েস হি ইজ আওয়ার মেগা স্টার। তো শাকিব খান ঠিক সেরকম একজন গণমানুষের নায়ক। সুপারস্টার কখন বলা হয়? এখন দেখলাম অনেক ভক্তকুল নিজেই তাদের স্টারকে সুপারস্টার তকমা দিয়ে দিচ্ছে। ভাই সুপারস্টার মেগাস্টার তকমা তো দর্শক দেবে। আজকে শাকিব খানকে সুপারস্টার তকমাটা দর্শক দিয়েছে। কেন তাকে সুপারস্টার বলা হয়? বিকজ তিনি গণমানুষের নায়ক। একজন শুধুমাত্র মাল্টিপ্লেক্স কেন্দ্রিক নায়ক কখনো সুপারস্টার হতে পারে না। কখনো গণমানুষের নায়ক ছাড়া একজন সুপারস্টারকে সুপারস্টার বলা যায় না। এই বেসিক ধারণাগুলোও যাদের নেই, গর্ধপ মূর্খ একগুলো মাথা নিয়ে ব্রেন নিয়ে চলে এরা, নায়কের ভক্ত অন্যরা, মানে এরা বলবো ভাই লিটারেট হও, শিক্ষিত হও, একটু বোঝার চেষ্টা করো যে কোনটাকে আসলে গণমানুষের নায়ক বলা হয়, কাদেরকে সুপারস্টার বলা হয়। রাজ্জাক সাহেব, মান্না, সালমান শাহ এবং দ্য লাস্ট লিভিং লেজেন্ড ইন আওয়ার কান্ট্রি, ইন আওয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি, দ্যাট ইজ শাকিব খান, দ্য লাস্ট সুপারস্টার মেগাস্টার ইন বাংলাদেশ। সিম্পল অ্যাজ দ্যাট। এর বাইরে কোনো কথা নেই। হ্যাঁ, তো এত সহজ না, ঠিক আছে। লিপিকা সরকার কেমন আছো মা? আলহামদুলিল্লাহ আন্টি, আমি ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। আপনি কমেন্টটা করেন, এটা পড়তে গেলে আমার খুব ভাল লাগে, থ্যাংক ইউ। আনিক খান লিখেছে রায়হান রাফি কি জিনিস সেটা তুমি জানো না। আমি তো ভাই, আপনি নিশ্চয়ই আমার চেয়েও হয়তো বেটার জানেন ওনার খারাপ ব্যাপারটা, বাট আমি যতটুকু নিজে উপলব্ধি করেছি, মানে যতটুকু নিজের চোখে আমি মানে কি বলে এটাকে নিজে রিয়েলাইজ করতে পেরেছি না, কেন আমি এই মানুষটাকে আমি সহ্য করতে পারি না কেন। হ্যাঁ, অনেকেই বলছেন না সহ্য করতে কেন পারেন না, পারি না কারণ আপনারা যা দেখেননি আমি সেটা দেখেছি। আপনারা ওনার যে খারাপ ব্যাপারগুলো সাক্ষী হননি, আমি সাক্ষী হয়েছি। যে একজন মানুষ মুখে মধু রেখে অন্তরে কতটা বিষ ধারণ করতে পারে সেটা আমি জানি। সো এদের প্রতি সম্মান কখনো আসে না, ডাবল ফেসেস মানুষদের প্রতি না কখনো সম্মান আসে না। হ্যাঁ, সম্মান তাদের আসবে যারা ডাবল ফেস, সম্মান তাদের আসবে যারা অসাধু। অসাধু অসাধু সবসময় বন্ধুত্ব হয়, এটাই আসলে চিরাচরিত সমাজ ব্যবস্থা, নিয়ম এটাই। এবং আরেকটা কথা যে অনেকেই মানে এই যে ওর 300 টাকার কামলারা বলে বেড়াচ্ছে যে মানে কি মেহেদী হাসান হৃদয় ফারজানা আপুকে অনেক সম্মান দেয়, এই কারণে হচ্ছে গিয়ে মানে ফারজানা ইয়ে করে মেহেদী হাসান হৃদয়ের কথা বলে, বাট রায়হান রাফি তো আসলে তাকে পাত্তাই দেয় না, এই জন্য এরকম। শুনুন, এই ব্যাপারটা না রায়হান রাফিকে গিয়ে কোয়েশ্চেন করবেন যে একজন রায়হান রাফি মানে ফারজানাকে কিভাবে দেখে। সে ফারজানা সম্পর্কে মানে বহাল তবিয়তে সবকিছুই জানে, যে আমি কি, আমি কোন স্ট্যাটাস বিলং করি, ঠিক আছে, নিউ ইয়র্কে আমার অবস্থান কি বা বাংলাদেশে আমার পারিবারিক অবস্থান কি, প্রত্যেকটা জিনিস রায়হান রাফি জানে। এবং তার চেয়েও বড় কথা, রায়হান রাফি আমার ব্যক্তিত্ব সম্পর্কে জানে। তাই শুধুমাত্র এখন তর্কে জেতার জন্য বা ওনার এখন যে অবস্থান যাচ্ছে সেটাকে ইয়ে করবার জন্য সে এইসব উল্টাপাল্টা কথা বলবেই। আই ডোন্ট কেয়ার, ঠিক আছে। যখন মানে কারোর প্রশংসা করতে হয়েছে প্রশংসা করেছি, বাট যখনই দেখেছি যে সে শাকিব খানের জন্য ভয়ঙ্কর, শাকিব খানের জন্য সুবিধাজনক না, ফারজানা 1 সেকেন্ড পরিমাণ সময় নেয়নি তার বিরুদ্ধে যেতে। কারণ আমি
কোনো প্রোডাকশন হাউসকে চিনি না। আবারও বলছি, আমি কোনো প্রোডাকশন হাউসকে চিনি না। কেউ বলতে পারবে না 2023 সাল থেকে আমি আমার জার্নি যে স্টার্ট করেছি, কোনো পরিচালক, কোনো প্রযোজক, কোনো কেউই বলতে পারবে না যে আমার সাথে তাদের মানে শাকিব খানের বাইরে কোনো ব্যক্তিগত সম্পর্ক, ব্যক্তিগত রেশারেশি কেন হবে? এই আলফায়ের সাথে কেন হবে? তারা কি আমার চাচাতো ভাই? তারা কি আমার পরিবারের কেউ যে আমার জমি জায়গা নিয়ে টানাটানি করেছে? তারা আমার পার্সোনাল কেউ না তো। তাদেরকে চিনিই না আমি, কিন্তু চিনেছি কিভাবে? শাকিব খানের মাধ্যমে। তাই ওই জায়গাটাতে যখন আমি দেখবো যে স্বার্থের ব্যাঘাত ঘটছে শাকিব খানের, আমি কাউকে চিনি না। আমি কোনো প্রযোজনা সংস্থাকে চিনি না, আমি কোনো পরিচালককেও চিনি না। এটা আজকে যদি আমি অগ্রিম বলে দিচ্ছি যে মেহেদী হাসান হৃদয়ও যদি কোনোদিনও দেখি যে শাকিব খানের জন্য তিনি মানে ভয়ঙ্কর হয়ে গেছেন, হ্যাঁ তিনি আলাদা মুভি করতেই পারেন, যদি করেন কখনো করতে পারেন, সেটা তার ফ্রি হ্যান্ড, সেটা তার স্বাধীনতা। বাট শাকিব খানকে নিয়ে যদি দেখি যে তিনি শাকিব খানের জন্য এখন বিপত্তির কারণ হয়ে যাচ্ছেন, এই আমি প্রথম আওয়াজটা তুলবো ওনারও বিরুদ্ধে। বিকজ অফ আমার কারোর সাথে কোনো সম্পর্কের লেনা দেনা নেই, ঠিক আছে? শুধুমাত্র ভালোবাসার লেনা দেনা আছে আমাদের সকলের শাকিব খানের সাথে, এই আর কি। শের মুভি শুটিং কবে থেকে শুরু হবে? নট ফিক্সড, আমি যদি জানি জানাবো। পাকিস্তানের নায়িকা কি কনফার্ম? মেহরাব, খুব করে তো চাইছি আমরা, আশা করি কনফার্মেশন আমরা পেয়ে যাব, এবং মেহেদী হাসান হৃদয়ও চায় পাকিস্তানি নায়িকাকে। শুকুর আলহামদুলিল্লাহ, খুব সুন্দর গুড নিউজ দিলা আপু, থ্যাংকস। আমি চাই না রাফি শাকিলের সাথে কোনো প্রজেক্ট করুক। থ্যাংক ইউ মারিয়াম আপু, থ্যাংক ইউ সো মাচ। জাজ মাল্টিমিডিয়ার ব্যবস্থা নেওয়া উচিত। কেউ নিতে পারবে না, ওই সাহসটা কারণ নেই। কেন? কারণ প্রমাণ নেই, আর এই প্রমাণ করবার সদিচ্ছাও কারণ নেই। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যে অবস্থা, একটা নির্বাচিত হয়তো সরকার আসলে তারপর গিয়ে এই সার্ভার কোম্পানি কিছু একটা হলেও হতে পারে, এছাড়া কারো সাহস নেই এটা করার। আর কেন করবে? শাকিব খানের তো 12টা বাজবে, অন্য সবার তো খুশি, সবাই ঈদের দিন না, শাকিব খানের কিছু ক্ষতি হওয়া মানে তো অন্য সবার ঈদের দিন। ডিরেক্টর অবশ্যই অভিনয় শিল্পীর চেয়ে বড়, এটা না বুঝলে আর কি, বুঝিনি আপনার কথা। খসরু খুব লাফাচ্ছে। হ্যাঁ স্বাধীন, লাফানো থেমে যাবে, সমস্যা নেই। যারা যখন ডেট পায় না, এই এক অলিক সাহেব বলো, খসরু সাহেব বলো, যখন মুভির ডেট নিয়ে যায় এক মানে নর্দমার মতো গোলই বানানোর পরে আবার ডেট চেয়ে বসে, যখন ডেট পায় না তখনই হয়ে যায় যে শাকিব খানের এই সমস্যা, শাকিব খানের সমস্যা শেষ নেই এদের কাছে। আমি চাই কালাপাঠাকে ডেট না দিয়ে অনন্য মামুনকে একবার সুযোগ দেওয়া উচিত, কারণ কালাপাঠার মতো অনন্য মামুন নয়। এক্স্যাক্টলি, মানে সে দুষ্ট প্রকৃতির, সে হচ্ছে একটু দুষ্ট প্রকৃতির, বাট সে শাকিব খানের জন্য ক্ষতিকারক না, এটা হচ্ছে গিয়ে ব্যাপার। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। খুবই খুবই মানে ভালো লাগলো আজকে কিছু কথা বলে। রাফি শাকিলরা তাদের পাকনামির রেজাল্ট অলরেডি পেয়ে গেছে, তাণ্ডবের রেজাল্ট দিয়ে আমি নিজেই একবারে বেশি দেখিনি। একদমই তাই, পেয়ে গেছে রেজাল্ট, বাট চাপাবাজির তো শেষ নেই, চাপাবাজি তো করবেই, চাপাবাজি করতেই হবে। শাকিলের চাপাবাজির শেষ থাকবে না প্রযোজকের। সো হ্যাঁ, কেমন আছো শাকিল? ভালো আছি আমি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ অন্তরা। সরি বুবুজান, লেট করে ফেলাম। জিশান, কেন লেট করেছো বলো? আচ্ছা, জাকির ওয়েলকাম। ভিলেজ ফুড শপ লিখেছে আপু ভাইয়ার শুটিং কবে থেকে শুরু? ঈদের তো আর বেশি দিন নেই, সময়ে 6 মাসের মতো আছে। ঈদের শুট শুরু হয়ে যাবে, খুবই দ্রুত শুরু হয়ে যাবে। এখন আসলে গল্প সিলেক্ট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো ব্যাপার, গল্প সিলেক্ট হয়ে গেছে। সো সবার উদ্দেশ্যেই বলছি, আমাদের রোজার ঈদের গল্প অলরেডি সিলেক্ট হয়ে গেছে, অ্যান্ড ইট উইল বুম 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 বুম। এবং মেহেদী হাসান হৃদয়ের ডিরেকশনেই আমাদের শাকিব খান আসছেন, সো এটাও আমাদের জন্য একটা খুব ভালো সংবাদ। তো আস্তে আস্তে করে আমরা বাকি আপডেট গুলো পেয়ে যাব, ঠিক আছে? কোনো সমস্যা নেই, চাপ নেবেন না। আর মাথায় রাখবেন, কারোর কোনো কথায় ভুলবেন না, কোনো ভূতের সিনেমা আসছে না। পরিচালক রায়হান রাফির সাথে রিসেন্ট ফিউচারে কোনো মুভি আপাতত আসছে না, সো নো ওয়ারিজ অ্যাবাউট দ্যাট। ফেরজানা, অভিনয় আর ভাষা না জানলে দরদে সোনা চৌধুরীদের মতো হতে পারে। লিসেন, মানে সোনাল চৌহান কি বলিউড বলুন বা ওই ধারার যারা আমেরিকান বা ইউরোপিয়ান বলুন, ব্রিটিশ বলুন বা বলিউড বলুন, এরা না বাংলাটা ধাতস্থ হতে বা ব্যাপারটা একটু ভিন্ন হয়। কিন্তু আমাদের পাকিস্তানের সাথে আমাদের যে কোলাবোরেশনটা, পাকিস্তানের কাউকে আপনি বাংলার টোন দেবেন, সেই টোনটা ওরা খুব ইজিলি ধরে ফেলবে। এটা মানে রকেট সায়েন্সের মতো না ওদের কাছে। হ্যাঁ, ব্রিটিশ এবং আমেরিকানদের কাছে এটা রকেট সায়েন্স। সো এই উদাহরণগুলো এটার সাথে টানবেন না যে একজন কোর্টনি কফি তো পারেনি, একজন সোনাল চৌহান তো পারেনি, এদের ব্যাপারটা
টোটালি ভিন্ন, পাকিস্তানের ব্যাপারটা টোটালি ভিন্ন। বিকজ অফ পাকিস্তানে যারা, তাদের সাথে আমাদের যে টোনিংটা, এটার একদম অ্যাবসলিউটলি মিল আছে। এদের বাংলা শেখানো কোনো মানে ব্যাপার না, মানে অষ্টম আশ্চর্যজনক ব্যাপার না, কোনো কঠিন কিছু না। আমরা কিছুটা সময় দিলেই ওরা বাংলায় কথা বলতে পারবে, খুব সাবলীল ভাবেই বলতে পারবে। সো এটা টেনশনের কিছু নেই। আচ্ছা, থ্যাংক ইউ রাকিব, থ্যাংক ইউ সো মাচ। এক্স্যাক্টলি, রায়হান রাফি ক্রস। সো আলী ভাই ওয়েলকাম। সৌরভ হোসেন ইভেন আছে। আপু মেহেদী হাসান হৃদয় ভাইকে বলুন না যে মেগাস্টার পরবর্তী সিনেমায় দূরে ফিশানকে চাই। আমি তো চাই রে ভাই, আমি তো হানিয়া আমিরকে চাই। যদিও দূরে ফিশান ইজ অ্যাবসলিউটলি ফাইন, বাট আমি হানিয়া আমিরকে চাই। আমি হানিয়া আমিরকে ভীষণ লাভ করি, আমি মানে অবসেসড, আমি হানিয়া আমিরের প্রতি অবসেসড। হৃদয় ভাই পাকিস্তানি নায়িকা চাই চাই চাই। আচ্ছা ঠিক আছে। জিশা লিখছে পাকিস্তানি নায়িকা নেক বা না নেক, বাংলাদেশের নাটক ইন্ডাস্ট্রির ছোট মন মানসিকতার কোনো নায়িকা চাই না। A big thumbs up to you because of আমরা কেউ চাই না বাংলা। আসলে শাকিব খানের স্টারডামের সাথে এখন বাংলাদেশের ছোট পর্দার কেউই যায় না, কেউই যায় না, কেউই যায় না। শুধুমাত্র অভিনয়টাই একটা কমার্শিয়াল সিনেমার মূল ব্যাপার না। কমার্শিয়াল সিনেমায় একটা নায়িকার ওই আলাদা ব্যাপার থাকতে হয়। আলাদা ব্যাপারটা কি? তাকে অভিনয় দক্ষতা, তার প্রেজেন্টেশন, তার গ্ল্যামার, তার মানে নাচ, তার শরীরী ভঙ্গি, মানে গেস্টার পোস্টার, এভরিথিং একটা মানে ফুল কমার্শিয়াল সিনেমায় শাকিব খান, স্টারডামের চূড়ান্ত লেভেলে থাকা শাকিব খান, তার সাথে স্ক্রিন শেয়ার করতে গেলে এই ক্রাইটেরিয়াগুলো থাকতে হবে, যেটা এখন দাঁড়িয়ে কোনো ছোট পর্দার বেস্ট অভিনয় শিল্পীর মধ্যেও নেই। কারণ অভিনয়ের জায়গায় বেস্ট হতে পারে সে, বাট কমার্শিয়াল সিনেমার নায়িকা হিসেবে সে এখনো তৈরি না। তো এই সহজ ব্যাপারটা ছোট পর্দা নায়িকাদেরকেও বুঝতে হবে। মেগাস্টার শাকিব খান, থ্যাংক ইউ সো মাচ। রাকিব আমি ভালো আছি, থ্যাংক ইউ। রাসেল লিখেছে আপু তুমি বলে দিও মেহেদী হাসান হৃদয় ভাইকে আরো বেশি ভায়োলেন্স চাই আমরা। আচ্ছা, আসলে ভায়োলেন্স এবারের সিনেমাটার ব্যাপারটাই মানে এটা আমাদেরকে আরো কত কাঁদাবে বাবা, কাঁদাতে কাঁদাতে তো শেষ করে দেবে। আচ্ছা, আপনারে দেখতে লাগে পাকিস্তানি নায়িকা আপু, ওরে বাবা এটা হাস্যকর, বাট থ্যাংক ইউ। এসকে ফয়সাল লিখেছে আগামী 2 ঈদে মেহেদী হাসান হৃদয় ভাইয়ের সিনেমাই দেখতে চাই, কালাপাড়ারে কোনো সিনেমা আসবে না নিশ্চিত। ইনশাল্লাহ ফয়সাল, ইনশাল্লাহ, এটাই আমাদের চাওয়া। অল দ্য বেস্ট আপু, থ্যাংক ইউ। ইউসুফ লিখেছে শাকিব খান বাংলা ইন্ডাস্ট্রি 25 বছর শেষ করলো, তিনি মেগাস্টার, বাংলা সিনেমার রাজা, তারপরও একজন পরিচালক অন্ধের মতো কিভাবে বিশ্বাস করে। হতাশ। হতাশ তো হতাশই, বাট কি করব, হতাশা নিয়ে আসলে কথা বলে যাই, কারণ মানুষটাকে তো আমরা ভালোবাসি, তাই না? তাকে তো আর একা করে দিয়ে আমরা চলে আসতে পারি না, না? সো মানুষটা নিজে অনুধাবন করছে, নিজে বুঝতে পারছে, সো এই অনুধাবন ব্যাপারটা তার মধ্যে থাকুক, এটাই দোয়া। সো থ্যাংক ইউ ইউসুফ। আর মনির কোথায়, মনির কোথায়, ভাইজান কোথায়? হৃদয় স্বপ্ন আছে বরবাদের চেয়েও ভায়োলেন্স চাই মেহেদী ভাইয়ের থেকে, অবশ্যই। আপনার কি অবস্থা, কেমন আছো আপু, কেমন আছে? শুটিং শুরু হবে কবে? ঈদের আর 6 মাস আছে। শুটিং শুরু হবে অক্টোবরের, হয়তো অক্টোবরের দিকে। এর মধ্যে শাকিব খানের কিছু কাজ আছে, ওগুলো সিলেক্ট করলে তারপরে অক্টোবর থেকেই মুভি শুট শুরু হবে এবং আমরা খুব দ্রুত নামও জানতে পারবো। জামশেদে 300 টাকা কামড়া, সেই বলছেন আপু আমি তাদের কথা এত নির্লজ্জ বেহায়ের মতো, তারপরও আমাদের পেজ ঘুরে এই বিড়ি খুবগুলো কোথায় থেকে আসে আমাদের পিছনে ঘুরে। একদমই তাই, এরা ঘুরবেই রে, এরা দায়িত্ব নিয়ে বসেছে। আপনার সাথে একমত আপু, থ্যাংক ইউ শাকিল। দেন হচ্ছে ওই 300 টাকার কামড়াদের বলতে চাই ভাই আমি 500 করে দেব তোদের, দিনে 1 ঘন্টা শুধু আমার পা টিপবি, আর কোনো কাজ নেই। জিশান খুব ভালো বলেছো। তা আমিও তোদেরকে একটা কাজ দিতে চাই, আমি দিতে চাই যে হচ্ছে ভাই আমি তোদেরকে ইয়ে করব মাসে না, মানে অ্যাটলিস্ট এদের চেয়েও বেশি অ্যামাউন্ট দেব, বাট ওই অ্যামাউন্টটা নিয়ে তোরা যেটা করবি ভালো মানুষ হওয়ার চেষ্টা করবি, এটা তোদের একমাত্র কাজ, ঠিক আছে? যে ভালো মানুষ, বিবেক সম্পন্ন মানুষ হওয়ার তোরা চেষ্টা কর, বিবেকটাকে বিসর্জন দিস না, ঠিক আছে? টাকা লাগবে তো আমি দেবো না, বাট তোরা বিবেকটাকে বিসর্জন দিস না ভাই, তোরা তো মানুষ, তাই মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা কর, এটা আমি বলবো। আচ্ছা, মেহেরাব লিখেছে আপু 300 টাকার কামলারা মনে মনে চায় আপনিও তাদের আপনিও তোদের কামলাগিরি করার আমিও তাদের কামলাগিরি করার সুযোগ দিই, তাই হয়তো পেটের দায় এইসব করে, আমরা ওদের সংসারে আত্মার মাগফিরাত কামনা করি। মেহেরাব খুব ভালো বলেছ। আচ্ছা, আলামিন ওয়েলকাম ভাইয়া। সুরঙ্গ রাফি, সুরঙ্গ নিশো, সুরঙ্গ তমামিটা, সুরঙ্গ মুভিটা কার? সুরঙ্গ মুভিটা এই হিপোক্রেটদের, এই সব হিপোক্রেটদের সুরঙ্গ মুভিটা। আচ্ছা, দেখিয়ে দেব,
পরিচালক দেখিয়ে দেবে, আসবেন তো রোজারিতে, যারাই আসুন সাকিবিয়ানরা দেখিয়ে দেবে যে কি হবে, ঠিক আছে? বাংলার সিঙ্গেল স্ক্রিন কার, বাংলার সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স কার, রাজত্ব কার, রাজা দ্য আলটিমেট কিং কে, এটা সাকিবিয়ানরা রোজারিতে বুঝিয়ে দেবে, হাড়ে হাড়ে বুঝিয়ে দেবে। সো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, ওকে? সো এই সমস্ত কাহিনী করে না কোনো লাভ নেই পরিচালক সাহেব। আর বাকি থাকলো তো ওই এইচডি কপির ব্যাপারটা, আমরা আগে থেকে এটার ক্যাম্পেইনও স্টার্ট করে দেবো। কিং খান অলওয়েজ টেক লাভ, থ্যাংক ইউ জনি। ওকে, শেষ করছি। কাউসার ভাই ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। সবচেয়ে বড় প্রশ্ন, কোরবানি ঈদে শাকিব খান কার সাথে আসছে? ওরে বাবারে, রোজারিদের শুটিংটা শুরু করুক, কোরবানি ঈদের কথা বলবো নে, কোরবানি ঈদের কথা বলবো, অবশ্যই জানিয়ে দেবো। বাট আপাতত রোজার ঈদটা নিয়ে আমরা একটু চিন্তায় আছি, তো একটু ওটা শেষ হয়ে যাক, অ্যাটলিস্ট নামটা চলে আসুক, আমরা কথা বলবো এগুলো নিয়ে। রাখে আল্লাহ মারেকে, একদম জিশান, একদম শুভকামনা করি আপু আপনাকে, আল্লাহ রহমতে। আচ্ছা, আল্লাহ রহমতে ভালো আছো শাহাদাত, থ্যাংক ইউ সো মাচ। আপু কি হয়েছে? আমার সিঙ্গার আলো, আমি ভালো আছি, টেনশনে আছি বাট ভালো আছি। সবাই শাকিব খানের জন্য তার তার আমরা সবসময় তাকে দোয়াই রাখি, আপনারাও সবাই দোয়া করবেন এই মানুষটাকে আল্লাপাক সুস্থ রাখুক, ভালো রাখুক, কারণ এই মানুষটা মানেই আসলে সাকিবিয়ানরা, তা আমাদের অস্তিত্ব, আমাদের ভালো থাকা এই মানুষটাকে ঘিরে। তো এই মানুষটা সুস্থ থাকুক, আল্লাপাক তাকে নেক হায়াত দান করুক, এটাই চাই। দুদক কি করে আমি বুঝি না, এসবিএফ কি করে আমাদের দেশে এসে ব্যবসা করে, আমাদের গভর্নমেন্ট কি কি ট্যাক্স দেয় সেটা আমাদের জানা দরকার। জামশেদ, ওরা এখন বাংলাদেশি কোম্পানি, মানে এখানে ওদের আলাদা কোম্পানি ওরা খুলেছে, যেখান থেকে ওরা ট্যাক্সও দেয়, সবকিছুই দেয় আর কি। হ্যাঁ, এই আর কি। আল্লাহ ভরসা, দোয়া রইল আপু, থ্যাংক ইউ শাহাদাত। রাসেল আমি বলবো রে বাবা, হয়েছে, বুঝতে পেরেছি তো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, ভালো থাকুন। লাইভটা শেষ করবো। ইস্তিয়াক লিখেছে শাকিব খান যদি 7-8 বছরে 70 থেকে 80টা নিম্নমানের সিনেমা না করতো, তাহলে এই যারা মিডিয়ার সামনে শাকিব খানকে নিয়ে বাজে মন্তব্য করে মিডিয়ার সামনে আসতে পারতো না, সিনেমার ভাত বন্ধ হয়ে যেত, নাটক ওটিটি ড্রামা করে খাওয়া লাগতো, তারপর ওইসব লোকের লজ্জা করে না। একদমই তাই। ফিল্ম ইন্ডাস্ট্রিতে শাকিব খানের আপন মানুষ শুধু সাকিবিয়ানরা, এটা যেদিন শাকিব খান বুঝতে পারবেন ওই দিন শাকিব খানকে আর কেউ ছোট করে কথা বলতে পারবে না। একদমই তাই, একদমই তাই ইস্তিয়াক, থ্যাংক ইউ। রফিক মমিন লিখেছে দ্য ডিরেক্টর লাইক রাফি অ্যান্ড শাকিব, অল অফ দেম আর আনিসুল হক গঞ্জ। হ্যাঁ, একদমই একদমই রাইট, একদমই ঠিক, একদমই। আনিসুল হকের মানে পথে ওরাই চলমান, পথ প্রদর্শক আনিসুল হকের ইয়েতে ব্যস্ত। আমি হলে গিয়ে আজও তাণ্ডব দেখিনি, কারণ রাফির ভণ্ডামির কারণে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তানিন, শাকিব খান নিয়ে যারা বাজে মন্তব্য করবে তারা সে নিজেই মারলো তার পায়ে, কারণ অতীতে এটি আমরা দেখেছি 2026 সাল আলফার সাথে লড়াই হবে শাকিব খানের ভক্তদের, তবে ভাই তোমরা প্রস্তুত হয়ে যাও। একদমই তাই, বিশাল প্রস্তুতি নিতে হবে আমাদের, দেখাবো মার্কেটিং কাকে বলে। রোজারিতে সিনেমা ইনশাল্লাহ সাকিবিয়ানরা দেখাবে যে মফস্বল শহরের গ্রাম ইউনিয়ন থেকে শুরু করে বাংলাদেশ ঢাকা বিভাগ শহরে, প্রত্যেকটা বিভাগীয় শহরে মার্কেটিং কাকে বলে এটা আমরা দেখিয়ে দেবো এবার, সাকিবিয়ানরা দেখিয়ে দেবে এবার, নো টেনশন। রাহের একটা বেয়াদব পরিচালক হোসেন, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, লাইভটা শেষ করছি, খুব ভালো থেকো তোমরা। ওকে, কি লিখেছে রে ইয়েটা, কি লিখেছে? শাকিব ফাহাদের সিনেমা নিয়ে আপডেট চাই মেগাস্টার শাকিব খানের, সালমান হোসেন। শাকিব ফাহাদেরটা মানে দেখো, এখন তো বাংলাদেশের যে পরিস্থিতিটা না, নির্বাচনটা হয়ে যাবার পর আমরা বেটার বুঝতে পারবো। তো আমার মনে হয় মধ্যবর্তী সিনেমাটা যেটা করার কথা এটা আপাতত স্কিপ করাটাই বেটার অপশন, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে মধ্যবর্তী সিনেমা টাইম এখন বাংলাদেশে না। সো সাকিব ফাহাদ মানে এই সময়কার যারা উঠে আসা পরিচালক, যারা কিনা তোমার মানে ইয়াং পরিচালক, অবশ্যই শাকিব খান তাদেরকে সুযোগ দেবে, শাকিব ফাহাদকেও সুযোগ দেবে। তারপর আরো যারা পরিচালকরা আছে, যারা ভালো টিভিসি করছে, যারা ভালো নাটক নির্মাণ করছে, এদেরকেও শাকিব খান সুযোগ দেবে, কারণ এখন এরাই উঠে আসছে। সো বাট এই মুহূর্তে দাঁড়িয়ে মধ্যবর্তী কোনো সিনেমা আপাতত না করাটাই বেটার। আব্দুল মালিক, আপু খোরশেদ আলম খসরু শাকিব খানকে নিয়ে কোটি কোটি কামিয়েছে, এখন সে বলে শাকিব খান আর একা রাজত্ব করতে পারবে না।
ওই যে বললাম মানে মানে কি বলবো, মানে ছোট লোক তো ছোট লোকই থাকবে না, দৃষ্টিভঙ্গি ছোট লোকই থাকবে। সো সে একদমই তাই, ওরকমই, এত ছোট লোকই থাকবে। আপু প্রিয়তমা 2 বছর নিয়ে কিছু বলুন। অলরেডি বলেছি রাসেল, প্রিয়তমা আমার জন্য অনেক বেশি স্পেশাল। আমি সাকিবিয়ানদের জন্য তো স্পেশাল, শাকিব খানের জন্য স্পেশাল, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য স্পেশাল, অ্যান্ড আমার জন্য মোর স্পেশাল বিকজ অফ এই প্রিয়তমা থেকেই তো শাকিব খান, এই প্রিয়তমা থেকেই তো আমি সাকিবিয়ান হয়ে ওঠা, এই প্রিয়তমা থেকেই তোমাদের মতো একটা বিশাল ফ্যামিলি পাওয়া, যে ফ্যামিলিটা এত ভালোবাসায় পরিপূর্ণ। সো প্রিয়তমা আমার জন্য অনেক বেশি স্পেশাল। নাটক ইন্ডাস্ট্রি নায়িকারা অভিনয় পারুক বা না পারুক, ওরা তো সাকিব হেটার্স। আজ থেকে 3 বছর আগেও তারা সাকিব ভাইয়ের নাম শুনলে নাক সিটকাতো, এখন পা চাটতে ব্যস্ত সবগুলা একটা। একদমই তাই জিশান, মানে এখন তারা পা চাটতেও ব্যস্ত। আবার দেখবা যে যদি কোনো কিছু আবার হয় তা দেখবা আবার ওরা মানে ইউটার্ন ঘুরে বলবে এ সাকিব খান এরকম ওরকম, মানে এদের মানে কোনো জাত জ্ঞানের ঠিক নাই, এরা গিরগিটির চেয়েও খারাপ। তো ফারজানা আপু, রুকমার রয় নায়িকাটা অনেক কি ফ্যান ফলোয়ার, কিরণমালা সিরিয়াল নায়িকা, এটা যায় না। ও নিজেও দেখবেন বাংলাদেশ বা ইন্ডিয়াতে এখন লিড রোল করছেন, তো যে নিজে লিড রোল করছে না সে শাকিব খানের নায়িকা কি করে হয়? শাকিব খানের নায়িকা হবে কি যে লিড রোল করছে, একটা নতুন একটা মুখ, খুব ভালো এরকম রুকমাকে আমিও পছন্দ করি, সে খুব ব্রিলিয়ান্ট ভালো অভিনেত্রী, বাট সে এখন লিড ক্যারেক্টারই নেই। সো মানে আর এবং তার ফিজিক্স তার সবকিছু মিলিয়ে সে এখন ওরকম একটা জায়গায় নেই। হোসেন ভাই শুভযাত্রী, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ রাসেল উত্তর দেওয়ার জন্য। ওই যে চলে এসছে 300 টাকার কামলা, একজন চলে এসছে, দুজন চলে এসছে, 300 টাকার কামলারা চলে এসছে। সো আপনাদের কামলা আপনারা ভালো করে কামলা দেন, রায়হান রাফি এবং শাকিলের এবং সবার কামলা দেন। বাট বেটার অপশন যে এই যে আমাকে নিয়ে এগুলো লিখালিখি করছে, এগুলো রাফির ওয়ালে গিয়ে লিখুন, তাহলে রাফি খুশি হবে। কারণ যেহেতু টাকা দিচ্ছে সেহেতু ভালোভাবে আপনারা লিখছেন কিনা এটা তো ওকে দেখাতে হবে, ওখানে গিয়ে লিখুন, তাহলে কাজে দেবে, তাহলে ভালো আরো পারিশ্রমিকটা আরো বেশি পাবেন, বাড়তি পাবেন। হ্যাঁ আশিক, সম্ভাবনা অবশ্যই আছে। থ্যাংক ইউ, খুব ভালো থাকুন এবং অবশ্যই আমরা যেন মানে চোখ কান খোলা রাখি, কারণ এখন সমস্ত মানে বিগত সময় শত্রুরা বর্তমান সময় শত্রুরা এক হয়ে গেছে এবং এই এক হওয়ার কারণে তাদের শক্তি তো অবশ্যই বেড়ে গেছে। বাট আমরা ভয় পাই না, কারণ শাকিব খান তার অনেস্টি দিয়ে এগিয়ে যায়, সাকিবিয়ানরা শাকিব খানের পাশে আছে, তার নিজস্ব আর্মিরা তার পাশে আছে। সো কেউ তার কিচ্ছু করতে পারবে না, স্বয়ং আল্লাহ পাক যাকে সম্মান দেয় না তাকে অসম্মানিত করার ক্ষমতা শক্তি কারণ নেই। সো সাকিবিয়ান চোখ কান খোলা রাখুন, কোনো প্রকার কোনো কথায় আপনারা ভুলে যাবেন না। রাফির সাথে কোনো হরর প্রজেক্ট আসছে না এবং কোনো প্রজেক্টই আপাতত আসছে না। সো ওনার কোনো কথায় কোনো কিছু ভুলবেন না, এদের কোনো পোস্টে কোনো রিয়াক্ট করবেন না, এদেরকে ভিউ দেবেন না। শেষ। আলফাই ক্রস, রায়হান রাফি ক্রস, এদের কোনো প্রকার কোনো ভিডিওতে কোনো লাইক কমেন্টও করবেন না, কোনো ভিউজ এদেরকে দেবেন না। এদের নিজের যোগ্যতায় এরা এবার কাজ করুক, দেখুক ওদের যোগ্যতা কতটুকু, একটা পোস্ট করার পর কতটা রিয়াকশন আসে সেটা দেখুন। শাকিব খানকে নিয়েও যদি পোস্ট করে তারপরেও কোনো রিয়াক্ট করবেন না, কারণ এই অযোগ্য ব্যক্তিগুলো যখন পারে না তখন শাকিব খানকে তেল আলা পোস্ট গুলো করবে। সো ওদের তেলকে আমরা ধারি না, এই মানুষগুলোর মেইন ফেস আমরা দেখে ফেলেছি। সো আর কারোর কোনো কথায় আপনারা ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফিজ।